গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি সব ইন্ডিয়ান খুশি আছে, খুশিতে ভরা। কারণ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে ইন্ডিয়া ফাইনালি জিতে গেছে। এত কম রান ফার্স্ট ব্যাটিং করে জেতাটা নেক্সট টু ইম্পসিবল ছিল। প্রথমে যখন স্টার্ট হয় খেলা তখন ইন্ডিয়াকে 8% দেখায়, 8%, 92% হচ্ছে পাকিস্তানকে দেখায়। কিন্তু বিরাট কোহলির একটা কথা আছে না, সামটাইম 1% গুড এনাফ। তো বিরাট কোহলি আরসিবিকেও, যখন আরসিবি 1% চান্স ছিল কোয়ালিফাই হয়েছিল, ইন্ডিয়াও 8% চান্স ছিল, ওখান থেকে ম্যাচ জিতে গেছে। 119 রান জিততে হলে টোটাল 120 রান থেকে ওখানে 6 রানে জিতে গেছে ইন্ডিয়া। তো একটা মানে ইম্পসিবলকে পসিবল করা মিশন। স্পেশালি ঋষভ পান্তের একটু মজা লাগে খেলতে, এদিক ওদিক মারে, কিন্তু আনবিলিভেবল 42 রান ঋষভ পান্তের। অক্ষয় প্যাটেলের যেমন সুন্দর বোলিং ঠিক তেমনই 20 রান। রানটা অনেক বড় নয় কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট। আর বোলিংও খুব সুন্দর করেছে, ইম্পর্টেন্ট উইকেট নিয়েছে। আর স্পেশালি ইন্ডিয়ার বোলার আউটস্ট্যান্ডিং। আর জসপ্রীত বুমরা সাথে সাথে সিরাজ প্রথমে 3 ওভারে 9 রান। আজকে সিরাজ উইকেট পায়নি, কিন্তু উইকেট দরকার নেই, আনবিলিভেবল বোলিং। মানে সিরাজ আইপিএলে এত মার খাইছিল, সবাই বলছিল কেন নিচ্ছে, ওটা হচ্ছে আইপিএল, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল। প্রথমে 3 ওভার এত সুন্দর বল করেছে, অনলি 9 রান 3 ওভারে। জসপ্রীত বুমরার তো কোনো মানে কথা হবে না। পাকিস্তান বলছে হামারা শাহিন শাহ হে, আমির, নাসিম শাহ। আর ফার্স্ট টাইম ইন্ডিয়া পাকিস্তানের কাছে অল উইকেট হয়েছিল। এত কম রান কেউ ভাবতে পারেনি যে জিতবে, কিন্তু প্রথম থেকেই পাকিস্তানকে দাবিয়ে রেখেছিল, প্রথম থেকেই। স্পেশালি লাস্ট 5 ওভারে, 15 ওভারে জসপ্রীত বুমরা আসে, 3 রান উইকেট। মানে অক্ষয় প্যাটেল আসে উইকেট, তারপরে হার্দিক পান্ডে উইকেট। মানে 15 ওভার পর থেকে এত সুন্দর বোলিং। সিরাজ লাস্ট ওভারে একটু রান দিয়েছিল, কিন্তু যে ইম্পর্টেন্ট 19 ওভারে জসপ্রীত বুমরা বল করেছে, 3 রান উইকেট। এখানে ম্যাচ জিতে গেছে ইন্ডিয়া এইখানেই। আর প্লেয়ার অফ দ্য ম্যাচও জসপ্রীত বুমরাই হয়েছে। মানে 3টে উইকেট 4 ওভারে। জসপ্রীত বুমরা 4 ওভারে 14 রান, 3টে উইকেট। আর মানে উইকেট 3টে, 14 রান, ঠিক আছে, কিন্তু 19 ওভারে যে বোলিংটা করেছে, যেখানে 22 রান দরকার 2 ওভারে, ওখানে 3 রান দিয়েছে, 3 রান, একটা উইকেট সহ। মানে ভাই সবাই ভেবেছিল যে ইন্ডিয়া আজকে হেরে গেছে, এত কম রান। সিরাজ আজকে যেমন ব্যাটিংও করেছে, 7 রান ব্যাটিং, 7 রান ভাই, বহুত ইম্পর্টেন্ট। 6 রানে জিতেছে ইন্ডিয়া, সেখানে সিরাজের মতন ব্যাটিং গিয়ে 7 রান করেছে। বোলিংও আনবিলিভেবল করেছে সিরাজ, মানে আনবিলিভেবল। এত সুন্দর বোলিং, প্রথমে 3 ওভারে 9 রান। সিরাজ কিন্তু আজকে উইকেট পায়নি, কিন্তু মিয়া ভাইয়ের যে ম্যাজিক, সেটা মিয়া ভাই আবার একবার দেখিয়ে দিল যে মিয়া ভাই ম্যাজিক আছে। আর জসপ্রীত বুমরা তো আরে কি বলবো, জসপ্রীত বুমরাকে নিয়ে বুমরা বলেই দিয়েছে। যেখানে দরকার সেখানে বুমরা, যে জিনিসটা দরকার সেই জিনিসটা তোমাকে দেবেই দেবে জসপ্রীত বুমরা। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অল প্লেয়ার, থ্যাংক ইউ সো মাচ ফর প্রাউড আস, মেকিং সো প্রাউড, থ্যাংক ইউ সো মাচ। আর কি চাই, এরকমই খেলতে থাকো। আই হোপ এবছরে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতবে, আর এরকমই খেলতে থাকো। আনবিলিভেবল। থ্যাংক ইউ ঋষভ পান্ত, ওয়ান মোর টাইম। যত সুন্দর মানে ফিল্ডিং ক্যাচগুলো ধরেছে ঋষভ পান্ত, আনবিলিভেবল। ব্যাটিংও খুব সুন্দর করেছে। তো থ্যাংক ইউ সো মাচ।